হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নো আমার কোনো কিছুই নাই, একটা ফালতু চ্যানেল খুলছি মাত্র। কোনো একটা টপিক পড়াইছি, সেটাও একবারে ফালতু, কোনো ভিউ নাই। সো বলতে পারে ভিউ ব্যবসা করতেছি। আবার এটাও বলতে পারে যে আমি জীবনে একটা ভুল করছি, তো সেটার আমি কিছু জিনিস যাতে আমার জুনিয়ররা না করে সেটা আমি বুঝে বলবো আর কি। সো আমি নর্মাল একটা স্টুডেন্ট, পড়ছি বুলবার্ড স্কুল কলেজে। এসএসসি ক্লাস প্রিয়াসি থেকে একবারে মার্কেটজি থেকে একবারে টেম্পোরারিতে পড়ছি ব্লুবার্ডে, সিলেটের একটা ভালো স্কুল। পরে আমি ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছি জালাল ক্যান্টনমেন্টে, সেকেন্ড ইয়ার পড়ছি আমি এমসিতে। তো এটার রিজন আমি বলবো আজকে আমি। আর সাথে আমি বলবো কলেজ চয়েস তোমার জন্য কীরকম এফেক্টিভ, কীরকম করলে তুমি ভালো করবা। হয়তো কলেজ চয়েস অলরেডি 87 মানে ক্লোজ হয়ে গেছে, বাট তুমি যদি ঠিক করে যদি চেঞ্জ করতে পারো। বাট আই থিঙ্ক আমি কিছু বললার সাথে তুমি করবা না, তুমি আগে খোঁজ নিবা, বুঝবা তোমার জন্য এটা ইফেক্টিভ নাকি ইফেক্টিভ না। কজ একবার তুমি কলেজ চয়েস করে ফেললে তোমার মোটামুটি আই থিঙ্ক 6 মাস 7 মাসের আগে তুমি চেঞ্জ করতে পারবা না। আর অনেক সময় তুমি যে কলেজে যেতে চাইবা সেই কলেজে সিট দেখাবে না, তো তোমার সিট নিতে হলে কলেজের সাথে কন্ট্যাক্ট করতে হবে, মোটামুটি ফার্স্ট ইয়ার চলে যায়। আমি যেটা ফেস করছি, আমি ভর্তি ছিলাম ফেব্রুয়ারিতে, কলেজ চেঞ্জ করছি আমি অক্টোবরে, না সেপ্টেম্বরে। সো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 8 মাস। আমি 8 মাস পরে চেঞ্জ করতে পারছি কলেজ। ভর্তি হয়েছিলাম আমি 23 জানুয়ারিতে, আর সেপ্টেম্বরে আমি কলেজ চেঞ্জ করছি। কলেজ চেঞ্জ করার পরের দিনই আমার এমসিতে এয়ার ফাইনাল শুরু হয়েছিল, আর 2 দিন পর শুরু হয়েছিল ক্যান্টনমেন্টে। সো আমি এয়ার ফাইনাল ঠিক আগে আমি কলেজ চেঞ্জ করছিলাম। আর এটাই কিন্তু এইচএসসি বা HS24 ব্যাচের ফার্স্ট ট্রান্সফার শুরু হয়েছিল। সো আই থিঙ্ক বুঝছো তোমরা যে তুমি একবার কোনো কলেজে ভর্তি হইলে সেখান থেকে বের হওয়া কিন্তু অনেক টাফ। আর তুমি যদি আমি যেখানে ক্যান্টনমেন্টে বের হয়েছি, ক্যান্টনমেন্টে আমার কোনো প্রবলেম করে নাই। জাস্ট আমার যে মান্থে বের হয়েছিলাম ওই মান্থের আমার মান্থলি ফিটা পে করতেছিল। সো ওটা আমার আগে ক্লিয়ার করা ছিল। সো আর কোনো প্রবলেম হয় নাই। আর বাস নিলে যে মাসে তুমি ছাড়বা ওই মাসের বাস ফিটা দেওয়া লাগে প্রাইভেট কোর্সগুলো, এটা নর্মাল। বাট কিছু কলেজ তোমার 2 বছরের ফুল ফি নেয়, প্লাস এক্সট্রা কিছু রসিদ ছাড়ার টাকা নেয়, যেটাকে তোমরা ঘুষও বলতে পারো, আবার তাদের হাদিয়াও বলতে পারো, আবার তাদের সম্মানও বলতে পারো। সেটা আমি বলতে যাবো না। অনেক কলেজে সেটা করছে, 24 থেকে 25 টাকা নিচ্ছে, অনেক কলেজ নিচ্ছে, সেটা আমি জানি, সাক্ষী আমার আছে। সো বাট আমি কোনো কলেজকে টেনে এখানে বলবো না যে ওই কলেজ এটা করেছে বা ওই কলেজ এটা করেছে। সো ওইগুলো আমি যাবো না। আমার মেইন টপিক আজকের হইল কলেজ চয়েসটা কতটুকু জরুরি। এটা আমি বলবো জরুরি হলো 10 মিনিটের কাজ, বাট এই 10 মিনিটের কাজ তোমার লাইফে কতটুকু ইফেক্ট ফেলবে সেটা তুমি আইডিয়া করতে পারো না। কারণ অনেকেই বলবা যে তুমি তো কোনোটা পার না, তুমি তো কিছুই পারো না, তোমার যোগ্যতা কী। আমার যোগ্যতা হইলো আমি HS24 ড্রপ দিয়েছিলাম, খুবই সুস্থ ছিলাম, বেড ছিলাম, আমি এক্সাম দিতে পারি নাই, ফর্ম তুলছিলাম বাট আমি এক্সাম দিতে পারি নাই। 25-এ আমি এক্সাম দিচ্ছি অলরেডি। আমি ইনশাল্লাহ মোটামুটি আশা করতেছি আমি 90+ পাবো সবগুলোয়। এটা আমার হতে পারে, আমি ভাব নিতেছি, হতে পারে আমি কিছুই করি না, আমি এমনি বলতেছি। সো আমি বলবো তোমাকে লাইফে 2 টাইপ মানুষ তোমাকে অ্যাডভাইস দিতে পারবে। এক, যে কোথাও চান্স পাইছে, টপার মানুষ বা নর্মাল স্টুডেন্ট হলে চান্স পাইছে। আর 2 হলো যে কিছুই পারে নাই, সব জায়গায় বাস খাইছে, সে গিয়ে এখানে টিকছে, কোনো রকম টিকে আছে এখনও, সে তোমাকে বলতে পারবে যে সে কেমন কী করছে। কারণ এই 2 জনের এফেক্টিভ, বাকি মাঝে যারা থাকে তারা কিন্তু তোমার কিছুই বললে সেটা মানুষ গায়ে নেয় না, সেটা বুঝেও না। যে করে সব জায়গায় বাস খাইতেই আছে সে বুঝে যে বাস খাওয়ার কষ্টটা কেমন। আর যে সব কিছু পার হয়ে গেছে সে বুঝে যে সাকসেস হওয়ার পরে আনন্দটা কেমন। সো আমি তোকে বলবো যে আমি সব জায়গায় বাস খাইছি, কলেজ চয়েস বলো, কলেজে বলো, ফার্স্ট ইয়ারে বাস খাইছি আমি। পরে আমি এমসিতে এসে ফেল করছি টেস্টে, এটা আমি স্বীকার করবো। HSCও দিই নাই, বাসায় অনেক প্রায় পড়ছিলাম, মোটামুটি আমি সব জায়গায় বাস খেয়ে আসছি, কোথাও বাস কেমন খাই নাকিও নাই। এমনকি আমার SSCতে আমার SSC খুবই এক্সাম ভালো হয়েছিল, বাট স্কুল থেকে আমার যে 2টা সাবজেক্ট দেওয়া হয়েছে শিক্ষা SSC, সেখানে আমি মার্ক কম পাইছি। বাকি সবাই যেখানে ফুল মার্ক পাইছিল, আমি সব কিছু করেও কিছু পাইনি, খুবই মার্ক কম পাইছি আমি টোটালি। আর JSCতে আমার 40 মার্কের মতো, JSC থেকে আমার যদি মার্ক টানছিল SSC বেশি, সেক্ষেত্রে আমার 40 মার্কের মতো আমার নাই হয়ে গেছিলো। এমনকি আমার ফেভারিট সাবজেক্ট ইসলামিককে আমাকে দিয়েছিল 83 বা 85 মেবি, যেখানে আমি কখনোই
95 এমসি পাইনি। সেটা আমার ক্রেডিটে বলতে পারো, আবার আমার সবচেয়ে বড় বাসা বলতে পারো, যেটা এই জেএসসি আমার এসএসসি তো বাস দিছে, হয়তো এইচএসসিতে সেম কারণে বাস খাইছি আমি। সো আমি ফার্স্টে বলি, আমার কথাই বলি ফার্স্টে। সো আমি ফার্স্ট চয়েসে দিয়েছিলাম এমসি, একটা গভর্নমেন্ট কলেজ, সিলেটের বেস্ট কলেজ বলা হয় এটাকে। আর সেকেন্ড হচ্ছে জেলা ক্যান্টনমেন্ট, এটা আমি বলতে পারো এমনি দিছি। আমি ভাবছিলাম মিলিটারি যে আমার এমসি চলে আসবে, কারণ কি আমার এসি ভালো হয়েছিল, বাট আমি ভাবি নাই যে আমার ফুল মার্কটাই তারা কাউন্ট করবে, এই জন্য আমার হয় নাই। সো এমসিতে এখন এমসির এমসি কথা আমি বলবো, এমসি তো হয় নাই, শেষ। ফার্স্ট চয়েস আসে নাই, সেকেন্ড চয়েস আসে, থার্ড চয়েসও আসে নাই। আমার মার্কস ছিল 1186, আর তখন থার্ড লিস্টে নিয়েছিল 1188 পর্যন্ত। তো আমার 2 মার্কের জন্য আমার হয় নাই। আর এখন আমি এটা বলবো তোমাকে, সেকেন্ড আমি পরে আমার চলে আসছিলো ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট আসায় আমি দেখছিলাম যে ক্যান্টনমেন্ট মোটামুটি ভালো পড়ায়, ভর্তি হয়ে যায়। ভর্তি হয়, আমি বলবো না ক্যান্টনমেন্ট খারাপ, ক্যান্টনমেন্ট সেকেন্ড বেস্ট সিলেটের। ফার্স্ট এমসি, সেকেন্ড বলা হয় ক্যান্টনমেন্টকে। পড়াশোনা খুবই ভালো, এমসির মতোই, মানে পড়াশোনা আর কি, মানে পড়াশোনা বলতে আর কি স্যারদের পড়ানো বুঝেছি আর কি। এমসি স্যারদের পড়ানো আর ক্যান্টনমেন্টে স্যারদের পড়ানো মোটামুটি সেমই বলতে গেলে, পড়ানো খুবই ভালো দুইটারই। তো ক্যান্টনমেন্টের যেটা সমস্যা সেটা হইলো তোমার আমার 3টে জিনিস প্রবলেম করছে। রুলস, আমি রুলস মানতে পারি না, এটা আমার জন্য খুবই একটা ব্যাডই বলতে পারো, মানে খারাপ দিয়েছিলো আমার। সো আমি রুলস মানতে পারি নাই, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো এখানে। তাদের ইউনিফর্ম বা সবগুলো আমার জন্য একটু টাফ হয়ে গেছিলো। সেকেন্ড ছিল আমার বা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা জার্নিটা তোমার কেমন প্রেরণা দিয়েছে আমি বুঝতে পারো না। আমার প্রায় 3 ঘন্টার উপর জার্নি যাইতে ডেইলি। যাওয়ার সময় মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট চলে যেতাম। আসার সময় থাকছে জাম, 42টা বাস বা 48টা বাস একসাথে বের হইতো সেম দিকে। সো 48টা বাস যখন বের হইতো জাম, কিন্তু খুবই বড় জাম লাগতো। আম্বরখানা, আমার শহরে যে বলতো সিলেটের আম্বরখানা বলো, টিলাগড় পয়েন্টে বলো, খাদিম বলো, সব জায়গায় একটা জ্যাম লেগে থাকতো। মানে বাস তো 48 বাস একসঙ্গে বের হয়েছে আর কি। সো জাম অবশ্যই লাগবে এখানে। সো এখানে আমার মোটামুটি দেখা যায় 3 ঘন্টা, কোনো সময় 4 ঘন্টা চলে যেত। আর যদি আমি কোচিং করতাম সেক্ষেত্রে আমার 6-4 ঘন্টা চলে যেত, কারণ 6 ঘন্টা চলে যেত বাইরে, কলেজের বাইরেই। আর কলেজে আমার কত ঘন্টা ছিল, 6 ঘন্টা 20 মিনিট কলেজে। সো মোটামুটি আমার 12 ঘন্টা চলে যেতেছে কলেজে, মানে বাসার বাইরে। বাসায় এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমার বাসায় কোনো টাইম পাইতাম না। সো আমার থার্ড প্রবলেম ছিল টাইম ম্যানেজমেন্টে। আমি নিজে কোনো টাইম দিতে পারতেছিলাম না পড়ার জন্য, যে পড়া গোছাবো বা নাকি কলেজের কোনো অ্যাসাইনমেন্ট করবো, নাকি কলেজ হোমওয়ার্ক করবো, নাকি কলেজের পড়াগুলো ঠিক করে দেখবো। আর একটা জিনিস বলি, সো এখানে মোটামুটি আমি হয়ে গেছিলাম। আর ট্রান্সফার নিতে গিয়ে দেখছি আমি ট্রান্সফার কোনো সময়ই সাথে ট্রান্সফার নেওয়া যায় না। 6 থেকে 8 মাস পরে ফার্স্ট ট্রান্সফার শুরু হয়, তখন তুমি ট্রান্সফার করে নিতে পারবা যদি তোমার যে কলেজ যাইবা ওই কলেজ সিট থাকে, অলসো তোমার কলেজ যদি মানে। কারণ আমি যে করে বলছি জেএসসি বেসসি, সেখানে কোনো প্রবলেম করে নাই তারা যেটা তাদের নর্মাল নিয়ম। তুমি যে এই মাসে পড়তেছো, এই মাসে তুমি মান্থলি ফি ক্লিয়ার করবা, বাস যদি তুমি নিয়ে থাকো বাসের ফি ক্লিয়ার করবা, শেষ। আর সবার কাছে তোমার ক্লাস টিচার, তোমার হাউসের কোঅর্ডিনেটর সাইন নিবা, প্রিন্সিপাল সাইন নিবা, আসতে তোমার টিসি হয়ে গেছে, মানে তুমি টিসি নিয়ে চলে যেতে পারবা। এটাই আর কি নিয়ম, তাদের নিয়ম। অন্য কলেজগুলো অনেক প্রবলেম করে যে তোমার 2 ইয়ারের ফি দেওয়া লাগে, তো তোমার এক্সট্রা টাকাও নিয়ে নেয়, সেগুলো অনেক ঝামেলা করে। সেগুলো যাবো না আমি, ট্রান্সফার যাবো না আমি জাস্ট এটা বলবো তুমি ক্লাস চয়েস কী ভেবে করবা। ফার্স্ট কথা হলো তোমার মার্ক কত, তোমার গ্রেড কত, এটা ভাববা আগে। তোমার অ্যাভেলেবেল কলেজ কী আছে সেটা ভাববা। এটা তোমার একদিনের কাজ, ওর বলতে পারো 1 ঘন্টার কাজ, কারোর জন্য সেটা 10 মিনিটের কাজ, কারণ সে আগে থেকে জানতেছে। এটা তোমার বড় বিষয় না। তুমি যদি একদিন টাইম দাও, একদিন ভেবে দেখো, তোমার লাইফে এই জিনিসটা প্রবলেম করবে না। আমি বলবো যে প্রবলেম হবে না, প্রবলেম তোমার ঠিকই আসবে, বাট প্রবলেমটা অনেক কমে যাবে। ধরো তোমার একটা প্রবলেম হইতে পারে 10%, মানে তোমার লাইফে 10% প্রবলেম তুমি কেটে হইতে কলেজে গেলে, তুমি কলেজে ভুল করছো, সেটা হয়ে যাবে 90%, মানে তোমার কী বলবো আমাকে 10 গুণ প্রবলেম হইতো, সেটা 90 গুণ প্রবলেম হবে, এরকম অবস্থা আর কি। সো তুমি ক্লাস টেস্টটা যদি 1 ঘন্টা বা একদিন নিয়ে করতা, তোমার লাইফ সেট হয়ে যেত। তখন তুমি ফার্স্টে দেখবো তোমার অ্যাভেলেবেল কলেজ কী আছে, সেকেন্ড দেখবো সেগুলো মার্ক কেমন টানে, এটা তুমি ভালো করে খেয়াল করবা।
এরপর তুমি যে জিনিসের মেইন জিনিস সেটা ফোকাস করবা, সেটা হলো তোমার টাইম ম্যানেজমেন্ট তুমি কীভাবে করতে পারবা, আর হলো তোমার কলেজে তুমি জার্নিটা কেমন হবে, ক্লাস কত সময়। তুমি তাকে খেয়াল করে নিচ্ছি তোমার কোন কলেজে পড়া হয়, কোন কলেজে পড়া হয় না, বা কোন কলেজে কেমন কী। সো এখানে আমি 2 পার্ট করবো, গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজ। ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজে তোমাকে ডেইলি যেতে হয় না, অ্যাটেন্ডেন্স না থাকলেও হয়, যেটা আমি ফুললি বলতে পারতেছি। আর এক্সামে তোমার প্রবলেম করে না, যদি কোনো কারণে কারো খারাপ আসে সেটা তারা কথা বলে বা ডিসকাস করে বা মিটিং করে ঠিক করে দেয় যে তোমার প্রবলেম হয়েছে, তুমি পরীক্ষার অসুবিধা নেই। বাট প্রাইভেট কলেজগুলোয় এই জিনিসটা খুবই কড়াভাবে দেখে তারা। তোমার টেস্টে কোনো প্রবলেম হইলে বা কোনো এক্সাম প্রবলেম হইলে তোমাকে ইয়ার ফাইনাল এক্সাম প্রবলেম হয় তোমাকে তুলে দেবে না, তোমাকে সেম ক্লাসে রেখে দেবে অথবা তোমাকে চিনতে বলবে। আর জার্নির ক্ষেত্রে যেটা তোমার ডেইলি অ্যাটেন্ডেন্স দেওয়া লাগে, নাহলে ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে তোমার ফি ফাইন দিতে হয় একটা 50 টাকা, কোথাও 100 টাকা, কোথাও 200 টাকা। সো তুমি যদি আমি বলতে পারি যে তোমার প্রত্যেক সপ্তাহে 2 দিন করে বন্ধ থাকে, তোমার বলতে পারো যে শুক্র শনি বন্ধ থাকে বলতে পারি আমি ম্যাক্সিমাম জায়গায়। সো তোমার 4 সপ্তাহে 20 দিন তোমার কাছে লাগতেছে। তুমি যদি এখন 10 দিন মিস দাও, তোমার কারো হয়েছে 5,500 টাকা, কারো ক্ষেত্রে 1,000 টাকা, কারো 2,000 টাকা। বাট এটা লং টার্মে যদি তুমি 24 মাস হিসাব করো সেটা কিন্তু অনেক বেশি হয়ে যায়, লং টার্মে অনেক বেশি হয়ে যায়। প্লাস স্যার তুমি একটা রচনা পড়বা, স্যার তোমাকে দেখতে পারবে না, সাথে সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যায়। তুমি প্রাইভেট কলেজে গেলে যদি মিস দাও বেশি, আর যদি তুমি স্যারের সাথে কথা বলতে পারো সেটা অন্য বিষয়। সো কলেজ ব্যাপার যেটা আমি আসি, ফার্স্ট টাইম 2টা ভাগে ব্যাক করি, গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজ। গভর্নমেন্ট কলেজে তোমার কোনো প্রেয়ার হয় না, তোমার একটা হবে না, তুমি যাওয়া আসা করার প্রবলেম হয় না। এবং কিছু গভর্নমেন্ট কলেজে খুবই ভালো করে পড়ানো হয়, বাট স্টুডেন্ট থাকে না। এখন তুমি গভর্নমেন্ট কলেজগুলো তুমি রেঞ্জ করতে পারো, সেটা হলে তুমি ফুললি কোচিং বেসড হয়ে গেলে, আর তুমি ক্লাসও করলাম মাঝে মাঝে, আর কোচিংকে তুমি মেনলি পড়লা, এটাই মেনলি সবাই করে। আর প্রাইভেট কলেজে গেলে তোমার এটাই ভাবতে হয় ফার্স্টে যে তুমি জার্নি কেমন করবা। তোমার জার্নি যদি আমি বলবো 1.5 ঘন্টার নিচে থাকে বা 2 ঘন্টার নিচে হাইয়েস্ট, তুমি ঠিক জায়গাতে আসো, তুমি কলেজটা নিতে পারো। সেকেন্ড কথা, তোমার টাইম ম্যানেজমেন্ট কেন হবে। তুমি যদি নিজেকে রাতে বা বিকালে তোমার নিজের জন্য 2 ঘন্টা রাত্রে নাড়তে পারো, বিকেলে তুমি 2 ঘন্টা নিয়ে কোচিং বা কিছু করতে না পারো, তোমার ওই কলেজে যাওয়ার কোনো দরকার নাই। এটা আমি সিম্পলে বলতেছি, তুমি এক জায়গায় যাবা, তোমার কিন্তু 18 মাস বা 20 মাস তোমার ওই কলেজে তোমার যাতায়াত করা লাগবে রেগুলার, প্রাইভেট ক্লাস নিতেছো। বা গভর্নমেন্ট কলেজে তোমার যদি আবশ্যক করে ফেলে, তুমি তোমার 18 থেকে 20 মাস তোমাকে রেগুলার যাতায়াত করা লাগবে। সো তোমার অবশ্যই সেখানে যাতায়াতের প্রবলেমটা দেখতে হবে, তোমার কত সময় লাগতেছে আর যাতায়াতের ধরনটা কেমন। তুমি বাসে যেতে পারবা নাকি সিএনজিতে, নাকি কেমন কে যাবা, সেটা তোমার আগে বসতে হবে। আর তোমার জার্নিটা তোমার বাড়ানো লাগবে, এটা তুমি বুঝে করবা। 1.5 ঘন্টা ও 2 ঘন্টার ভিতরে তোমার যদি জার্নি কভার হয়ে যায়, তুমি ঠিকঠাক আসো। বাট 2 ঘন্টার বেশি চলে গেলে কখনো একদিনও যদি যায়, তোমার জন্য সেইগুলো পারফেক্ট না। এখন আমি এটা বললাম কেন, আমার নিজে লাইফে ফেস করছি আমি, আমার 1 বছর নষ্ট হয়েছে জাস্ট আমার জার্নির প্রবলেম, টাইম ম্যানেজ করতে পারলাম না। আর রুলস রেগুলেশন আমি বলবো সেটা যদি করা যায়, তো যদি আমি আশেপাশে থাকতাম হয়তো পারতাম আমি। সো এটাই বলবো যে তুমি জার্নির একটা বিষয় আগে দেখবা, যে আমার যে কলেজ জার্নি করতে যাবো, এই কলেজে আমি জার্নি করতে পারবো কি না। আর যদি তুমি হোস্টেল নিতে পারো আশেপাশে, সেটা ভাড়ার দিকে তুমি বুঝে নিবা, কারণ সবাই তো হাই ক্লাস না বা হাই মিডল ক্লাস না। তোমার বাংলাদেশে তোমার 100 জন যদি ধরে আমি, এর 80 জন হলো তোমার মিডল ক্লাস, 10% হলো তোমার হায়ার ক্লাস, 10% লোয়ার ক্লাস, আর মিডল ক্লাসের 20% হইলো তোমার বলতে পারো যে 80%-এর মাঝে 20% তোমার হইলো হায়ার মিডল ক্লাস, বাকি সবাই ম্যাক্সিমাম মিডল ক্লাসে পড়ে। তো আমার কথা আমি যেটা বলতে সেটাও বলবো, আমি মিডল ক্লাসের উপর ডিপেন্ড করে। আমি এখানে কারো কোনো হায়ার ক্লাস আনবো না বা কোনো হায়ার মিডল ক্লাস আনবো না বা লোয়ার ক্লাস আমি এটা তুলবো না, কারণ আমি কাউকে ছোটো করবো না। সো তোমাকে ভাবতে হবে তুমি হোস্টেল প্রিফার করতে পারবা কি না। হোস্টেল তুমি যদি নেও, তোমার আশেপাশে হওয়া লাগবে হোস্টেল, প্লাস তুমি কোচিংয়ে যাওয়ার টাইমটা তোমার কম হইতেছে কি না। তুমি বাসায় যাবা, তুই চেঞ্জ করে কোচিংয়ে যাবা, সেটা তুমি পারতেছো কি না। বা তুমি কলেজ থেকে করে দিতেছো, তোমার বাসায় কাছা আছে কি না, তুমি পদে পড়লে তুমি কারো হেল্প নিতে পারবা কি না। তো আমি যেটা বললাম, মেইন 1 নম্বর হলো জার্নি কতটুকু, 2
তোমার টাইম দিতে পারছো কি না, 3 তুমি কোথায় কোথায় থাকবা। আর এর আগে তুমি খেয়াল করে নিবা যে তোমার এই কলেজ মানে মার্কে হবে কি না, তোমার এটা তুমি আগে ঠিক করে নিবা। আর পড়ার ক্ষেত্রে আমি বলবো, যদি তুমি অফলাইন কোচিং করতে চাও বা অনলাইন কোচিং করতে চাও, বেটার হবে গভর্নমেন্ট কলেজ অলওয়েজ। অনেকে বলে যে রাজনীতির একটা বিষয় আছে, আমি এটা বলবো গভর্নমেন্ট কলেজে তুমি নিজে রাজনীতি না গেলে বা সামনে না গেলে তোমার রাজনীতি তোমাকে টানবে না। তুমি যদি রাজনীতির বাইদের সাথে তুমি বলো ভাই বা কেমন আছেন না আছেন, তোমাকে নিয়ে যাবে, তোমাকে ধরে নিয়ে তোমাকে বলবে যে আসো, আমার সাথে আসো। তুমি গভর্নমেন্ট কলেজে তুমি অ্যাটেন্ডেন্স কমাই ফেলছো, তুমি কারোর সাথে তোমার করতেছো না, তুমি আরামসে থাকতে পারবা। সো আমার সবগুলো কথার মেইন পয়েন্ট হলো 3-4টা বলতে পারো, 3টা মেইনলি বলে আমি। জার্নি, টাইম ম্যানেজমেন্ট, আর তোমার কোথাও থাকবা সেখান থেকে এফোর্ড করতে পারবা কি না, টাকার বিষয়টা একটা মেইন বিষয় হয়ে দাঁড়ায়। এই দিনটা তুমি দেখবা। আর তুমি যদি মনে করো তুমি ফ্রিলি পড়তে চাও, আই অলওয়েজ প্রিফার গভর্নমেন্ট কলেজগুলো। আর প্রাইভেট কলেজ নিলে তুমি আগে দেখে নিবা যে প্রাইভেট কলেজে ঠিক আছে কি না, নাম ঠিক আছে কি না, তোমার মার্কে তোমার হবে কি না, সবগুলো দেখবে এটা। আর তো তোমার পড়াশোনা কেমন সেটা তুমি প্রাইভেট কলেজে দেখতে পারো। গভর্নমেন্ট কলেজে পড়াশোনা ম্যাটার করে না, কারণ সবাই ফ্রিলি পড়ে ইঞ্জি। তো এটাই। আর যদি আমাকে আমি এখন আসি সিলেটের কথায়, সিলেটে যারা দেখতেছো তাদের বলবো আমি ফার্স্টে অলওয়েজ এমসি কলেজ। তুমি এমসি কলেজে এটা বলবো আমি, স্যারটা খুবই ভালো। তুমি যদি 2জন স্টুডেন্ট থাকে ক্লাসে, স্যার ক্লাস নেন, মানে সবাই স্যার ক্লাস নেন। এক কথা বলতে গেলে খুবই ভালো ক্লাস হয় সবগুলোই। আর সেকেন্ড টাইম রাখতে পারো ক্যান্টনমেন্ট, যদি তুমি তোমার বাসা যদি টিলাগড়ের আশেপাশে হয় বা শিবগঞ্জ থেকে তুমি ডাইরেক্টলি আসতে পারো, শিবগঞ্জ আসতে পারো, বা ক্যান্টনমেন্টের আশেপাশে হয় তোমার হস্টেল হয়, মানে এই সাইডে দেখো এবং তোমার কোচিংগুলো যদি তোমার টিলাগড় বেসড হয়, তোমার জন্য ক্যান্টনমেন্ট পারফেক্ট আছে। তুমি ইফোর্ড করতে পারলে 2650 টাকা তাদের মান্থলি ফি, আর 18,000 ছিল ভর্তি ফি, আগে এখন জানতেছি না। এমসি কলেজে ফার্স্ট ইয়ারের জন্য তোমার টোটাল খরচ ছিল 2650 টাকা মেবি, বা 2850 টাকা, মানে ফুল ইয়ারের ফি। সেকেন্ড ইয়ার ফি বাড়তে হবে তোমাকে, এক্সট্রা কোনো ফি নেই এমসি কলেজে। আর থার্ড ইয়ার তুমি রাখতে পারো স্কলারশিপ, যদি তুমি প্রাইভেট ফি করতে পারো, না করতে পারো তুমি গভর্নমেন্ট কলেজ থার্ড ইয়ার রাখতে পারো, এটা বেটার আছে। অনেক গভর্নমেন্ট কলেজ চায় না যে ছাত্ররা যে একটা প্রভিশন ছিল আগে, বর্তমানে নাই, একটা 3 ইয়ার রাখতে পারো, 4টা স্কলারশিপ রাখতে পারো যদি তুমি ভোট করতে পারো। না পারলে তুমি ব্লুবার্ড রাখতে পারো, চারে বা গভর্নমেন্ট রাখতে পারো, গভর্নমেন্ট মডেল কলেজ। এটা আর কি 2টা আছে, একটা হলো গভর্নমেন্ট কলেজ, একটা এমসি কলেজ, আর একটা গভর্নমেন্ট মডেল কলেজে তোমার পড়ানো তোমার হয় না, বাট গভর্নমেন্ট কলেজ হিসেবে তুমি যাওয়া আসা করতে পারো, মানে তোমার অ্যাটেন্ডেন্স তোমার কোনো প্রবলেম হবে না, ফিও খুবই কম আছে। আর ফি কমের মাঝে তুমি ইচ্ছা করতে চাইলে ব্লুবার্ড এটা মোটামুটি 4 থেকে 5 রাখতে পারো, 5 রাখতে পারো, কারণ এখানে ফি মাত্র 6,000 টাকা। এটা হাফ গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট ফুললি না, বাট গভর্নমেন্ট স্বীকৃত কলেজ বলতে পারো, বিভক্ত কলেজ আর কি। সো এটা তুমি নিতে পারো। তোমার মানে মোটামুটি 6,000 টাকা ভর্তি ফি আর 1200 টাকা মান্থলি ফি। এটা সিলেটের সবচেয়ে লোয়েস্ট গভর্নমেন্ট কলেজগুলো পড়ে আর কি, বলতে পারো সেকেন্ড সারির কলেজ বলতে পারো সিলেটের আর কি। আর বর্ডার গার্ড নিতে পারো, বর্ডার গার্ড ব্লুবার্ড থেকে একটু বেটার, বাট বর্ডার গার্ডের ভর্তি ফি 18,000 টাকা, 1900 টাকা মান্থলি ফিটা একটু বেশি। আর শহর থেকে একটু দূরে আখালিয়ার পরে সাস্টের যাওয়ার আগে বর্ডার গার্ড স্কলারশিপ আছে তোমার আসলে 2টা, শাহিদগা এটা মোটামুটি তুলনামূলক ভালো, আর 2 নম্বর হচ্ছে মেহটিলা, এটা শাহিদগা একটু বাট মোটামুটি ভালো আছে। আর তো এটাই। সো যারা কলেজ চুজ করে ফেলছো তারা তো করে ফেলছো, যদি চেঞ্জ করতে চাও আর সুযোগ থাকে তাহলে আগে ভেবে নিও যে এই কলেজ তোমার জন্য পারফেক্ট কি না, তুমি কোথায় বাসা নিতেছো বা তোমার কোথায় বাসায় আছে, তোমার হোস্টেল কোথায়, আর তোমার কলেজের সাথে জার্নিটা কেমন হবে সেটা ভেবে নিও। আর পড়ানো বলবো যে তুমি নিজে না পড়লে কেউ তোমাকে পড়া দিবে না, তুমি রেগুলারটি মেনটেন করবা, তুই পারবা। আমি বলতে পারবো যে আমি একদিনের উদাহরণ সবাই দিতেছি, মাসফি সে রেগুলারলি পড়ছে, সে খেলছেও, সে ডেইলি খেলতো, এটা তাকে জিজ্ঞেস করলে পারবা। সে ব্লুবার্ডের লাস্ট টুর্নামেন্ট যেটা হয়েছিল জুলাই আন্দোলন পরে নভেম্বরে হয়েছিল, অক্টোবর নভেম্বরে, সেটাতে তার টিম চ্যাম্পিয়ন হয়েছে। বুয়েটও গেছিলো, ওইখানে সে খেলাতে ঢুকছে, ওইখানে যে টিমে ঢুকছিল সেটা চ্যাম্পিয়ন হয়েছে। সো সে খেলায় ফুলি ফোকাসড, সে ব্লুবার্ডের ক্রিকেটের ক্যাপ্টেন ছিল,
নির্মাণের ক্যাপ্টেন ছিল, ব্লু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে একবার, আর কয়েকবার রানার্স আপ হয়েছে। সো সে সব দিকে ভালো, সে শয়তানিতে সে অনেক ভালো, ইসলামিক দিকে সে অনেক ভালো, তো মোটামুটি সেসব দিকে ভালো। সো তুমি বলতে পারছো সে কেমনে করছে, সে যেটা বলছে আমাকে ডাইরেক্টলি, যেটা বলছে আমাকে রেগুলারলি পড়লে সবই পসিবল। তুমি রেগুলারলি পড়বা, তোমাকে কেউ আটকে পারবে না। তুমি রেগুলার যদি তুমি 3 ঘন্টা পড়ো, মানে কলেজ বাদ দিয়ে শুক্র বাদ চুক্তি বাদ দিয়ে তুমি 3 ঘন্টা পড়ো, আর বাকি টাইম তুমি যাই করো, তোমার দেখবা দিন শেষে তোমার 18 মাস 20 মাস পরে তোমার ফুল সিলেবাস শেষ, সব কিছু তোমার একটা মোটামুটি ভালো প্রিপারেশন আছে, যেখানে অন্যরা হায়াতস করতেছে, অন্যরা ওয়ান শট দেখতেছে, কিছু পারতেছে না, তুমি সেখানে অ্যাডমিশন পড়তেছো। সো যেটাই আমি বুঝছি তাকে দেখেই, বা আমি যেটা নিজে ফিল করছি, নিজেটা সাফার করছি, সেটা হইলো কলেজ চয়েস তুমি ভালোটা করে নিবা। আর গভর্নমেন্ট কলেজ করলে বেটার আমার মতে, তো প্রাইভেট কলেজ করলে ভালো করতে পার যদি তোমার বাসা আশেপাশে থাকে বা তোমার জার্নিটা কম হয়, তুমি কোচিংটাও ঠিকমতো করতে পারতেছো। আর মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা মিস করছি আমি, প্রাইভেট কলেজগুলোয় একটা সবাই বলে দেয় স্যাররা, ক্যান্টনমেন্টে আমাকে বলা হয়েছিল যে সবাই ভালো পড়াবে, পড়ানোটা মোটামুটি কাছে নিয়ে, বাট 80% সিলেবাস কলেজ চাইলে হাইয়েস্ট শেষ করতে পারে, বাট বাকি 20% বাকি 20% সিলেবাসে করতে পারে না। রিজন হলো তোমার টাইমটা খুবই শর্ট, 18 মাস থেকে 20 মাস বলা হইলেও তোমার এক্সামে চলে যায় 6 থেকে 7 মাস, 8 মাস চলে যায়। প্রাইভেট ক্লাসে কিন্তু তোমার এক্সাম হয় 3টা করে মাস ইয়ারে, তো 6টা এক্সাম মানতে হয়, 6টা এক্সামে মোটামুটি 6 থেকে 8 মাস চলে যায়। এটা তুমি হিসাব করতে পারো, কারণ সাবজেক্ট 13টা, এবং হয়তো ফার্স্ট ইয়ার তোমার নিবে তোমার কটা 7টা, কোনো জায়গায় 13টাই নেই, মানে অর্ধেক করে নেই আর কি। সো তোমার ক্ষেত্রে যেটা আমি বলবো, তুমি নিজে পড়া এগিয়ে নিতে হবে। নিজে পড়া না এগিয়ে নিলে তুমি অনেক কিছু ফেস করবা। আমার মতো ড্রপ দেওয়া রাখতে পারে, আবার লাইফ থেকে চিট করে দিতে পারো। আবার তুমি দেখবা যাদের তুমি স্কুলে দেখতে মনে করতে যে খুবই খারাপ স্টুডেন্ট, তারাও তোমার থেকে ভালো করতেছে, ইভেন বইটা পাইতেছে। আমি কাউকে ছোটো করবো না, বাট তুমি এটা ফিল করবে আর কি, যে তুমি নিজে পড়া নাই, এটা তাদের কোনো ইয়ে না যে তারা কোনো অ্যাডভান্টেজ পাইছে, তুমি পড়া নাই। তুমি যদি এখন 10 থেকে 12 ঘন্টা চিন্তা না করে তুমি যদি 3 ঘন্টা পড়ে রেগুলারটি মেনটেন করো, ধৈর্য ধরো, অন্য সব কিছু করো, খেলো, তোমার লাইফটা নর্মাল রাখো, তুমি লিখে রাখতে পারো, তুমি 2 বছর পর তুমি তোমার সব কিছু চেষ্টা হবে অলরেডি। আর যদি তুমি বলো যে ভাইয়া আমি তো দেখি সবাই ভালো, অমুক ভাই ভালো, অমুক ভাই ভালো, তুমি যারটাই নিবা সেটাতেই ফোকাস থাকবা। তুমি হয়তো ইউটিউব থেকে তোমার জাস্ট টপিকটা তুমি ইউটিউব ধরে তুমি বুঝে নিতে পারো, বা অন্য কোনো বড়ো ভাইয়ের কাছে বুঝে নিতে পারো, তোমার নিজের বড়ো ভাই থাকলে তার কাছে বুঝে নিতে পারো, বা বোন থাকলে বুঝে নিতে পারো, সেটা তোমার ব্যাপার। বাট যে কোর্স তুমি নিবা বা যে কোচিং তুমি পড়বা, সেটা তুমি প্লিজ লাস্ট অব্দি কন্টিনিউ করো। কারণ কিছুটা যদি ফ্রড করে ওটা হয়তো তাহলে ভিন্ন ব্যাপার, বাট নর্মালি আমি বলবো তুমি যদি ফুললি কন্টিনিউ করো তোমার জন্য সেটা অনেকটা অ্যাডভান্টেজ থাকবে। কারণ কোনো ভাইয়ে তোমার খারাপ পড়ায় না, কোনো ভাইয়ে খারাপ না, কারণ যারাই মোটামুটি পড়তেছে তারা নিজেরা চান্স পাইছে। সো তারা সবাই মোটামুটি জ্ঞানী আছে, নিজেরা পড়াইতেছে, এই জন্য পড়তেছো এখানে। তো তুমি যদি লাস্ট অব্দি পড়ো, রেগুলারটি মেনটেন করো, তুমি পারবা। আর একটা জিনিস আমি বলবো, যখন তুমি পড়তেছো প্লিজ তুমি যে জায়গায় এসে পড়লা ওই জিনিসটা দেখে তুমি জাস্ট বেসিক নিয়ে, তুমি তো বুঝতেছো তুমি বেসিক কোনটা তোমার কাছে লাগতেছে, তুমি নিজে করবে এটা। শর্ট নোট একটা বানাবা, এই শর্ট নোট তোমার যেমন কলেজ লাইফের কাজে লাগবে, টেস্টের কাজে লাগবে, এইচএসের কাজে লাগবে, অ্যাডমিশনের কাজে লাগবে। তুমি যখন পরবর্তী বিসিএসে দিবা, বিসিএসে তুমি যদি দেওয়া যদি কখনো, সেখানে তোমার কাজে লাগবে। তুমি টিউশন পড়াবা, সেখানেও এটা বড় ইফেক্টিভ হবে। মানে তোমার এক শর্ট নোট দিয়ে তুমি সারা জীবন তুমি এটা মানে ইউজ করতে পারবা। সো এটা আমি বলবো যে, কারণ বড় নোট থাকলে সেটা কখনো পড়া যায় না, এটা আমি নিজে ফিল করছি। কেমিস্ট্রি আমি নর্মাল যে কোনো জিনিস পড়তে গেলে মোটামুটি 100-র উপরে পেজ হয়ে যায়, সেটা আমি যদি 50 পেজে বা 60 পেজে কমপ্লিট করতে পারি একটা জিনিসকে আমি, সেটা আমার জন্য পড়া ইজি হবে। আর আমাদের মাইন্ডে একটা কাজ করে যে আমি কোনো কিছু বড় দেখলে পড়তে পারি না, যে এত বড় নোট হয়ে গেছে, এত বড় পড়া হয়ে গেছে, আমার দ্বারা পসিবল না। সো তুমি যদি শর্ট করে ফেলতে পারো সেটাকে,
তোমার জন্য একটা মারাত্মক অ্যাডভান্টেজ হবে। আর প্লিজ এটা নিজে কইরো, অন্য কারোরটা কপি কইরো না। কেন এটা আমি কোনো কপিরাইট বলতেছি না, হয়তো তুমি যদি চাও আমি হয়তো তোমাকে নোট দিতে পারি, বাট তুমি নিজে করলে যেটা তোমার স্যাটিসফ্যাকশন থাকবে, তোমার পরবর্তী আগ্রহ থাকবে, সেটা অন্য করতে পারবে না। আর শর্ট নোট করতে গেলে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কোন জিনিস তোমার কোনো জিনিসের গ্যাপ থাকলে সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো এটা নিজের জন্য বেটার, সো নিজেই বানিয়ে এটা। আর আই থিঙ্ক এটার জন্য তুমি একটা আলাদা দিস থেকে বানাতে পারো, খরচ কম লাগবে, মানে যদি বড়োর জন্য। আর ফিজিক্সের জন্য বলবো আমি, তুমি অফসেটের পর যদি পারো, যদি খরচটা সামলাতে পারো, তুমি অফসেটের পরে নোট করতে পারো, নষ্ট না হয়। আর না হলে তুমি দিস্তা পেজ পাওয়া যায়, এক দিস্তা করে 30 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 40 টাকা হতে পারে। এগুলা তুমি যদি একট্রিম নিয়ে আসো, তোমার এখন 5 টাকা যদি আসো, মোটামুটি 500 টাকার মতো হবে বা 300 টাকার মতো হবে একট্রিম। তুমি ওইটা এনে তুমি এক দিস্তা করে তুমি স্টেপলা মারলা বা সেলাই করলা, আর ওইটা তুমি নোট করে তোমার নর্মালি তোমার নোট করলে খাতায়, আর শর্ট নোটটা ওইখানে তুললা চ্যাপ্টার ওয়াইজ। সো এতে তোমার অনেক বেশি হেল্প হবে। এটা আমি তোমাকে টিপস দিলাম, জানি আমার টিপসটা কোনো কাজের না, হয়তো অনেকের পছন্দ হবে না, বাট এটা বিগেস্ট টিপস। এটা কেউ বলবে না, বাট এটা অনেক কাজে লাগে। আর কলেজ টেস্টে প্লিজ একটু ভেবে দিও অলওয়েজ। আর যদি দিয়ে দেখো, তুমি চিন্তা করো, তোমারটা কলেজে ভর্তি হয়, তুমি চিন্তা করো যে তোমার জন্য জার্নিটা কেমন হবে। বেশি জার্নি হলে পড়া যায় না, এটা আমি ফেস করছি, এটা আমার সাথে যারা আছে সবাই ফেস করছি। তুমি এটা একটা মেনে ছিল, কারণ জার্নিটা খুবই একটা বাজে জিনিস। আমরা ঘুরতে যাই, দেখবা তোমার কিন্তু বাসায় আসে জার্নি করে 3 ঘন্টা জার্নি করে, তোমার কিন্তু অনেক রেস্ট নিতে হয়। সেখানে তুমি পর 2 বছর তুমি জার্নি করবা, সেটা তোমার লাইফে ইফেক্ট ফেলবে, পড়াশোনা ইফেক্ট ফেলবে, তোমার হেলথ ইফেক্ট ফেলবে, তোমার মাইগ্রেন বাড়বে, প্রেশার বাড়বে। সো আগে জার্নিটা খেয়াল করবা কতটুকু করা লাগে। পারলে তুমি হোস্টেল নিলা বাসার কাছাকাছি, বা বাসা নিলা, বাসা থেকে পড়া বেটার হয় কলেজ লাইফে। অ্যাডমিশন হয়তো বা তোমার একটু প্রবলেম হইতে পারে, বাসায় মানে অনেক চাপ থাকে আর কি। বাট হোস্টেল আই থিঙ্ক যদি তোমার বাসার কাছাকাছি না থাকে, দূরে থাকে, তো হোস্টেল নিতে পারো, নাহলে বাসা থেকে পড়া বেটার। আর ট্রাই করবা যে তুমি বেশি দূরে না দিতে কলেজ চয়েস করার সময়। আর আই প্রিফার গভর্নমেন্ট কলেজ বেটার, বিকজ তুমি ফ্রি একটা রুম পাইতেছো, যে তুমি নিজেদের চলা মাত্র পাইতেছো, প্রাইভেট কলেজ সেটা পাইতেছো না। আমি কোনো প্রাইভেট কলেজে নিন্দা করতেছি না, সব কলেজই ভালো। পড়ানোটা তোমার নিজের মাঝে, তুমি যদি নিজেকে টাইম দিতে পারো, নিজে পড়তে পারো, নিজে বুঝতে পারো, কলেজে বুঝতে পারো গিয়ে তোমার জন্য ইফেক্টিভ। তুমি কোনো কলেজে বুঝতে পারো না, তোমার জন্য ইফেক্টিভ না। এমনকি তুমি গভর্নমেন্ট কলেজে নিলা, বাট তুমি নিজে পড়লা না, সেটা খুবই লস। তোমাকে অবশ্যই প্রাইভেট কলেজে দেওয়া দরকার, অবশ্যই কেন কোনো কলেজে তোমার দেওয়া দরকার। বাট তুমি পড়তে চাইতেছো, বাট তুমি কোনো প্রাইভেট কলেজকে তোমার জন্য সেটা বুঝতেছো না, তাদের পড়া, আর তুমি কিছু করতে পারতেছো না। তো তুমি তোমার জন্য যেটা করানো হবে সেটা হবে, তুমি চয়েস লিস্টটা তুমি আপডেট করো। আর সেকেন্ড লিস্টে ফার্স্ট লিস্ট তোমাদের যখন রেজাল্টটা আসবে, তখন তুমি একটু ভালো করে খেয়াল করো যে আমি এই কলেজে ভর্তি হব, তো আমি যদি সেকেন্ড লিস্টে আমার যদি না আসে, এটা একটা ডিফেক্টিভ ব্যাপার আছে। সো তুমি আগে ভেবেচিন্তে নিশ্চয় করবা। আর যদি চেঞ্জ করা যায়, এখানেও চেঞ্জ করে ফেলো, মানে ভেবেচিন্তে একদিন নিয়ে। তোমার এই একদিন কিন্তু তোমার জন্য লস হবে না, এই একদিনে তোমার লাইফটা তুমি বাঁচাই দিচ্ছ, তোমার 2 বছর লাইফ, পর অ্যাডমিশন লাইফ, পর তোমার ভার্সিটি লাইফ, সব কিছু ডিপেন্ড করতেছে এই একটা কলেজ চয়েসে। তুমি একদিন দাও, তোমার লাইফ সুন্দর হয়ে যাবে। তুমি 10 মিনিট দিবা না, তোমার লাইফ কী হবে তুমি জানো। আসসালামু আলাইকুম। যদি পরবর্তী জানতে, তোমার যদি ভর্তি হওয়ার পরে যদি মনে হয় এই ভিডিও দেখে যে আমি ভুল করছি, ট্রান্সফার কেমন নিবা আমি তোমাকে হেল্প করতে পারি। আমার ভিডিও কমেন্টে তুমি কমেন্ট করতে পারো যে ভাইয়া কীরকম আমার ট্রান্সফার তুমি নিছিলা, বা কোন ক্লাস বেস্ট হবে। আমার যে সিলেটে আছি আমি, সিলেট নিয়ে আমার মানে এক্সপিরিয়েন্স বেশি আছে। আর আমি বলবো বাকিদের থেকে আমি বেশি বাস খাইছি, সো আমার এক্সপিরিয়েন্সটা খুব বেশি, পড়াশোনার ক্ষেত্রে না, বাট বাস খাওয়ার ক্ষেত্রে। সো তোমাকে আমি গাইড করতে পারবো যে তুমি কী করলে বাস খাবা না। সো বাস না খাওয়ার ইচ্ছে থাকলে, তোমার যদি কোনো কিছু ক্লাস ভুল করা ফেলো চুজ করতে, তো তুমি কমেন্ট করো, ট্রান্সফার সেটা আমি বুঝিয়ে দিব যদি চাও। আর অলসো একটা জিনিস, যারা
সিলেটে আসো, সিলেটে ভিডিও দেখতেছো, ক্যান্টনমেন্টে ভর্তি হয়েছো, তোমরা আই থিঙ্ক যদি তুমি এগুলো জার্নি না পাবো, রোজ না পাবো, 3 মাসের মাথায় পুরো বেস্টটাকে বলবা যে কেন ভর্তি হয়েছি। বাট পড়ানো ভালো, স্যাররাও ভালো, সবাই ভালো, বাট তাও তুমি বলবা আমি কেন ক্যান্টনমেন্টে ভর্তি হয়েছি, কেমনি বের হওয়া যায়। এটা আমি আমার বেঁচে দেখছি, আমার আগে বেঁচে দেখছি, আমার পরে বেঁচে দেখছি, সবাই সেম বলে। সো আসসালামু আলাইকুম। যদি কোনো প্রশ্ন থাকে, অন্য জিনিস নিয়ে জানার ইচ্ছে থাকে, যেটা তুমি জানতেছো না, জানতে চাওয়ার চেষ্টা করতেছো, আই এম হেয়ার টু ফর ইউ। সো এটাই। আসসালামু আলাইকুম।